আর এরপর যে খবরের দিকে নজর রাখবো, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার প্রতিবাদে তৃণমূলের মিছিল। সুকান্ত সেতু থেকে তৃণমূলের প্রতিবাদ মিছিলে উপস্থিত অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ সহ তৃণমূল নেতারা। সেই মিছিলের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। শিক্ষামন্ত্রীর সামনেই যাদবপুরে দুপক্ষের হাতাহাতি হয়। মন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে, আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই এই মিছিলে সামিল হয়েছে তৃণমূলের নেতারা, যেখানে অরূপ বিশ্বাস থেকে শুরু করে সায়নী ঘোষ তারা রয়েছেন। ব্রাত্য বসু আজ যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান, ওয়েব কুপার যে সম্মেলন ছিল সেই সম্মেলনে যোগদান করতে গিয়েছিলেন তিনি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে মিছিল এই মুহূর্তে চলছে সুকান্ত সেতু থেকে তৃণমূলের প্রতিবাদ মিছিল চলছে। ব্রাত্য বসুকে হেনস্থার প্রতিবাদে সেখানে মিছিল করা হয়। সুকান্ত সেতু থেকে তৃণমূলের প্রতিবাদ মিছিল। অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ তারা উপস্থিত ছিলেন এই মিছিলে। ওয়েব কুপার আজ সম্মেলনে যাদবপুরে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে গিয়ে যেভাবে তাকে হেনস্থার শিকার হতে হয়, তার গাড়ি ভাঙচুর করা হয়, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামে তৃণমূল। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, এই নিয়ে আরো কথা বলবো। দেবজ্যোতি, যেভাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়ে হেনস্থার শিকার হলেন, তারই প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে তৃণমূল। এই মিছিল থেকে কি দাবি তোলা হয়? দেখো, আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সংগঠনের একটা মিটিং ছিল। 12টার সময় মিটিংটি শেষ হয়েছিল। 12টার সময় শুরু হয়েছিল, দুপুর 2টোয় মিটিংটি শেষ হয়। কিন্তু একাধিকবার চেষ্টা করেও শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরোতে পারেননি। মূলত বামপন্থী এবং অতি বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে বারবার তার পথ আটকানো হয় এবং অবশেষে তিনি নিরাপত্তা রক্ষীদের নিয়ে যখন বেরোবার চেষ্টা করেন, তখন তার উদ্দেশ্যে জুতো ঝাঁটা থেকে শুরু করে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তার একজন সহকর্মী, তাকে মারধর করা হয়েছে। তার যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা আহত হয়েছেন, গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র কলকাতায় নয়, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তারা আজকে কর্মসূচি করছেন এবং বিক্ষোভ করছেন। সুকান্ত সেতুতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে। অবিলম্বে এই ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যেভাবে যেভাবে যাদবপুরের মতো একটা বিশ্ববিদ্যালয় যেভাবে তাকে কলঙ্কিত করা হয়েছে, যেভাবে একজন শিক্ষামন্ত্রীকে একেবারে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আক্রান্ত হয়েছে, তা কিন্তু অত্যন্ত নজিরবিহীন। কারণ স্মরণকালে এরকম কোনো ঘটনা ঘটেনি যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষামন্ত্রী আক্রান্ত হচ্ছেন এবং যেভাবে তাকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা তাকে বেরোতে দেওয়া হয়নি। তার উদ্দেশ্যে গালিগালাজ, জুতো ছোঁড়াছুড়ি থেকে শুরু করে তার গাড়ির উপর, গাড়ির বর্নাটে বসে বিক্ষোভ, গাড়ির ড্যাশবোর্ডের উপর বসে বিক্ষোভ দেখিয়েছেন ছাত্রছাত্রীরা। এবং যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে যে বামপন্থী এবং অতি বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্ব। এবং আজকে শিক্ষামন্ত্রী বলেছেন যে ছাত্রছাত্রীরা যদি তার সঙ্গে আলোচনা করতে চাইতেন তাহলে তিনি আলোচনার রাস্তা খুলে রেখেছিলেন। কিন্তু যে দাবি তারা করছিলেন যে অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগের কথা, সেই উপাচার্য নিয়োগ একমাত্র রাজ্যপাল করতে পারেন। সেই জায়গাতে রাজ্যপালের কাছে তারা অবস্থান বিক্ষোভ। কিন্তু এভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হলেন এই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস আগামীকালও বেশ কিছু জায়গাতে কর্মসূচি করবে। ধন্যবাদ তোমাকে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ টেলিফোনে ছিলেন।